বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা ডিরেকশন দিচ্ছেন, একটা সিদ্ধান্ত দিচ্ছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আমার সৃষ্টির মাঝখানে আমি বনি আদমকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, আল্লাহ বলছেন যে আমি তাকে জলে স্থলে চলার জন্য বাহন দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তার জন্য আমি হালাল রিজিক নির্ধারণ করেছি। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আল্লাহ বলছেন আমি যা সৃষ্টি করেছি তা থেকে সকলের উপর আমি তাদেরকে অর্থাৎ মানুষদেরকে মর্যাদা দান করেছি। বলেন সুবহানাল্লাহ। উই আর প্রাউড অ্যাজ এ মুসলিম। পৃথিবীর মধ্যে আপনার এই দুই চোখ দিয়ে যা কিছু আপনি অবলোকন করেন, আপনি সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, যা দেখছেন আল্লাহ তাআলা সকল সৃষ্টির মাঝখানে আল্লাহ বলছেন আমি শ্রেষ্ঠত্ব দিয়েছি বনি আদমকে। বনি আদম মানে আমাদেরকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। অতীব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় যে আমরা মানুষ, এটা আল্লাহ শ্রেষ্ঠত্ব দিলেন, আমরা মানুষ হয়ে ওই শ্রেষ্ঠত্ব নিতে চাই না। চার্লস ডারউইন একটা বিবর্তনবাদ আবিষ্কার করেছিল, যেটার মধ্যে বলেছিল মানুষের পূর্বপুরুষ হলো বানর থেকে। বলেন নাউজুবিল্লাহ। কেউ যদি বলে যে আমার পূর্বপুরুষ বানর থেকে, এটা শুনতে ভালো লাগে? না না না, আল্লাহ বলছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে বনি আদমকে আমি সম্মানিত করেছি। মানে কি? বনি আদমের জন্য জলে স্থলে চলার জন্য বাহনকে আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? বনি আদমের জন্য আমি হালাল রিজিককে নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আর বনি আদমের জন্য ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আমি বনি আদমকে সকলের মাঝখানে শ্রেষ্ঠত্ব দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার সম্মানিত হাজিরিন, কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাদেরকে বানালেন? ওহীর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, হে পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ মানুষ আর জিন শুধুমাত্র দুইটা জাতিকে আমি আল্লাহ আমার ইবাদত করার জন্য তৈরি করেছি। আল্লাহ ডাক দিয়ে বলেন, পৃথিবীর মানুষেরা রে, এই পৃথিবীর মধ্যে তোমরা থাকবা, জীবনকে পরিচালনা করবা, অন্য জাতির দিকে তোমরা কেন তাকিয়ে দেখো না? আপনার সামনে কত তরুলতা, আপনি গাছপালা দেখতেছেন, কত প্রাণীগুলোকে আপনি দেখতেছেন। না রে ভাই, আমার আল্লাহর সৃষ্টির মধ্যে যত ধরনের সৃষ্টি আছে, সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ বললেন মানুষ সৃষ্টি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান শব্দটা আল্লাহ ব্যবহার করলেন মানুষ সৃষ্টির মাঝখানে। সেই রব্বুল আলামিন কোরআনের ভাষায় আমাদেরকে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ একটা সিদ্ধান্ত দিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা। এই এক শব্দ প্রয়োগ করলে আল্লাহ এখানে পৃথিবীর 4,500 ধর্মের লোকদেরকে দিলেন, বর্তমান 2025 সালে 9.9 কোটি মানুষদেরকে ডাক দিলেন। আজকের 25 থেকে পূর্বের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, আজকে থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ সব মানুষদেরকে ডাক দিয়া বললেন, ও রব্বুদু, তোমাদেরকে ইবাদত করতে হবে তোমাদের রব্বাকুম, তোমাদের রবের। আওয়াজ দিয়ে বলতে হবে সেই রবকে। মানি না সেই রবকে? রব্বুল আলামিন নিজের পরিচয় কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় দিলেন। তিনি বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির।
ভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এইভাবে আমাদেরকে নিজের পরিচয় দিলেন। প্রথম, তিনি রয় সেই রব, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ জাহির ওয়াল বাতিন, ছিলেন তিনি, আছেন তিনি, থাকবেনও তিনি। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হায় হায় আমার রব, তিনি সবকিছুর মালিক। তিনি কোরআনের মধ্যে মানুষদেরকে ডাক দিয়া বললেন, মানুষেরা রে শোনো শোনো, তোমাদেরকে জানিয়ে দিলাম, দুনিয়ার যেই প্রান্তে যেই জায়গায় তুমি থাকো না কেন, তোমাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। মনে রাখবা, আখিরাতের ময়দানে আমি আল্লাহ কারো কাছে হিসাব নিব না। আখিরাতের ময়দানে মানুষ আর জিন জাতির হিসাব নিব। এইবার যদি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কি বলবা না আমার রব এত জাতির মাঝখানে আমাদেরকে কেন হিসাব নিবে? সূরা বনী ইসরাঈলের এই ৭০ নম্বর আয়াত আপনি খুলে কেন দেখেন না? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ বললেন, সব সৃষ্টির মাঝখানে আমি বনি আদমকে শ্রেষ্ঠত্ব দিলাম। এই বনি আদমকে আমি এমনি এমনি ছেড়ে দিব না। এই বনি আদমের পিছনে আমার ফেরেশতারা আছে, আমলনামা আছে, আমি আল্লাহর কুদরতি হাত আছে। এই বনি আদমকে আমি পৃথিবীর সব ধরনের নিয়ামত দিলাম। আর এই বনি আদমের কাছ থেকে নিয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করেছে আখিরাতের ময়দানে পুঙ্খানুপুঙ্খানু গ্রহণ করব। বলেন আল্লাহু আকবার। আখিরাতে আল্লাহ আমাদেরকে ছেড়ে দিবেন না, কারণ পৃথিবীর মধ্যে আপনি দেখছেন কত সৃষ্টি আল্লাহর আছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। বান্দা, তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমাকে একটা প্রশ্ন করে উত্তর দেন আপনারা। এই চোখ যদি এই জায়গায় না থেকে অন্য জায়গায় ফিটিং করা হতো, শরীরের সৌন্দর্য থাকতো? আরে মাতো না কে বা? এই দুই হাত না থেকে যদি এক হাত থাকতো, শরীর কি সুন্দর দেখাতো? আল্লাহ বলছেন, মানুষ তুমি কেন বুঝতে চাও না? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তুমি আমার কোন নিয়ামতকে অস্বীকার করবা? আমার কোন একটা নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবা না। সোনা মানুষ, তোমাদেরকে জানিয়ে দিলাম, আখিরাতের ময়দানে এই মানুষ হিসেবে তুমি যে সবচেয়ে সুন্দরভাবে আমি আল্লাহর কাছ থেকে সৃষ্টি হয়েছ, আমি তোমাকে ছেড়ে দিব না। তোমাকে আখিরাতের ময়দানে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সেই রব্বুল আলামিন আমাদের মনোযোগ, অ্যাটেনশন চাচ্ছেন। আপনি আজকের পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিলেন। ৭টা কারণে পৃথিবীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। কয়টা? একটু আওয়াজ দিবেন, কয়টা? ৭টা কারণে পৃথিবীর মধ্যে মানুষ শ্রেষ্ঠ। ১ নাম্বার, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমরা মানুষ এই জমিনের মধ্যে আল্লাহর প্রতিনিধি হওয়ার কারণে পৃথিবীর মধ্যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। সুবহানাল্লাহ। ২ নাম্বার, ফেরেশতারা আমাদেরকে সিজদা করেছিল। শুধুমাত্র একজন সিজদা করতে পারে নাই, তার নাম কি? সবাই নাম নিয়ে না, থানাতে ধরলে জায়গা। ৩ নাম্বার, মানুষকে জ্ঞান দিল, বুদ্ধি দিল আমার আল্লাহ। এই জ্ঞান মানুষ কাজে লাগিয়ে আজকে দেখেন মানুষ যায় ওই স্যাটেলাইট মহাকাশের মধ্যে, মানুষ ব্যবস্থা করে দিল। আপনার মোবাইলের ভিতরে আপনি এখান থেকে সার্চ দিবেন, আমি ঢাকায় যাব, শায়েস্তাগঞ্জ কোন জায়গায় জ্যাম আছে, ভৈরবে কোন জায়গায় জ্যাম আছে, রশিদপুর যেতে আপনার কত সময় লাগবে। মানুষ জ্ঞানকে নিয়ে যখন গবেষণা করেছে ও আবিষ্কার করে ফেলেছে গুগল ম্যাপ নামক সফটওয়্যার। এই রকমের লক্ষ লক্ষ সফটওয়্যার মানুষ চিন্তা করে বাইরে করেছে, কিন্তু পৃথিবীর অন্য কোন জাতির কাছে এই ধরনের জ্ঞান আমার আল্লাহ দেয় নাই। বলেন আল্লাহু আকবার। ৪ নাম্বার, মানুষকে আল্লাহ ইচ্ছা স্বাধীন শক্তি দিলেন, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দিলেন।
ভালো সিদ্ধান্ত আপনি নিতে পারবেন, খারাপও নিতে পারবেন। এর পরবর্তী আল্লাহ নিজের কুদরতি রূহ থেকে ইয়াসআলুনাকা আনির রূহ, আল্লাহ নিজের কুদরতি রূহ ফুঁকে দিলেন বনি আদমের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না? এরপর আল্লাহ ডাক দিয়ে বললেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবার মাঝখানে শ্রেষ্ঠত্ব দিয়েছি, যেখানে ফেরেশতাদেরকে পর্যন্ত বলেছি সিজদা করার জন্য। আল্লাহ ডাক দিয়া বললেন এই কারণগুলোর মধ্যে আমি মানুষকে শ্রেষ্ঠত্ব দিলাম, তবে মানুষ তুমি জেনে রাখো তোমাকে ছেড়ে দেওয়া হবে না, তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দিচ্ছি না, তোমাকে আখিরাতের ময়দানে একজনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তিনি কে? Allah does not go after your bodies and appearances, but He scans your heart. আল্লাহ আমাদের এই জীবনের কোনো কিছুই দেখছেন না ভাই, তিনি পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহর সামনে আপনি আমি যখন দাঁড়াবো তখন হিসাব দিতে হবে।